আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি টু ডাইমেনশনাল ভিউইং ট্রান্সফরমেশন পাইপলাইন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এক্সামিনেশনে এই টপিক থেকে কোশ্চেন হয়ে থাকে। তো কোশ্চেন যদি আসে আপনাকে বলবে ডেসক্রাইব টু ডাইমেনশনাল ভিউইং ট্রান্সফরমেশন পাইপলাইন। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, ফার্স্ট অফ অল এই যে একটা পাইপলাইন আমরা দেখতে পাচ্ছি, এই পাইপলাইনটা হচ্ছে ড্র করবেন। দেন এখানে ভিতরে যা যা কাজ হচ্ছে আপনি আপনার নিজের মতো করে ডেসক্রাইব করে দিবেন বা এক্সপ্লেইন করবেন। তো এখানে এক্সপ্লেনেশন বোঝার জন্য আপনার বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। লাইক কি ধরেন আমরা একটা ইমেজকে কোনো একটা কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর করছি। তো সেই ক্ষেত্রে যদি কোনো একটা ইমেজকে আমরা কোনো একটা কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর করি, সেক্ষেত্রে একটা সুবিধাজনক কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করেই হচ্ছে আমাদের ইমেজটাকে স্টোর করা হয় এবং এটাকে অফেন রেফার করা হয় হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা। তো এখানে হচ্ছে আমাদের কাছে একটা 2D কোঅর্ডিনেট রয়েছে, লাইক ধরেন হচ্ছে এরকম একটা 2D কোঅর্ডিনেট রয়েছে এবং এটাকে আমরা কি বলছি, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, বা অনেক অনেক বইয়ে হচ্ছে এটাকে জাস্ট ওয়ার্ল্ড কোঅর্ডিনেট বলা হয়ে থাকে। তো এই ওয়ার্ল্ড কোঅর্ডিনেট দ্বারা হচ্ছে আমরা কি করছি, যে কোনো একটা ইমেজকে হচ্ছে কোনো একটা কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর করছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন এই ইমেজটাকে, যেটাকে আমরা হচ্ছে কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর করলাম, এই ইমেজটাকে যদি আমরা কোনো একটা ডিসপ্লে ডিভাইসের মধ্যে দেখতে চাই, সেক্ষেত্রে এই ইমেজটাকে মেজার করা হবে হচ্ছে ফিজিক্যাল ডিভাইস কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা, বা এটাকে অনেক সময় হচ্ছে ডিভাইস কোঅর্ডিনেটও বলা হয়ে থাকে। তো আমরা এগেইন একটা 2D নিচ্ছি, দেখ এখানে আমরা এগেইন একটা 2 ডাইমেনশনাল নিলাম এবং এটাকে আমরা বলছি হচ্ছে ডিভাইস কোঅর্ডিনেট। এখন একটা ইমেজকে যদি আমরা ডিসপ্লে ডিভাইসের মধ্যে দেখতে চাই, তাহলে সেটাকে মেজার করা হবে হচ্ছে ফিজিক্যাল ডিভাইস কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে অথবা হচ্ছে ডিভাইস কোঅর্ডিনেট দিয়ে। আশা করছি এতটুকু আপনি বুঝতে পারছেন। তো এখন ধরেন হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের মধ্যে কোনো একটা পয়েন্ট রয়েছে বা কোনো একটা লাইন রয়েছে। তো এখন এই পয়েন্ট অথবা লাইন আমরা হচ্ছে আমাদের ডিসপ্লে ডিভাইসের মধ্যে দেখতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, এই পয়েন্ট অথবা লাইনকে হচ্ছে আমাদের ম্যাপ করতে হবে ডিভাইস কোঅর্ডিনেটে। তো এই ম্যাপিংটাকে বলা হয় হচ্ছে ভিউইং ট্রান্সফরমেশন। আশা করছি বুঝতে পারছেন। আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে সকল যা যা কথা আমি এখন বলছি সবকিছু লেখা থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্স থেকে আপনি দেখলে একবার পড়লে আপনি বুঝে যাবেন বা নোট ডাউন করতে পারবেন। তো এখানে জাস্ট আপনি কনসেপ্টটা বুঝুন যে কি কাজটা হচ্ছে। আশা করছি ভিউইং ট্রান্সফরমেশনের কাহিনী আপনার বোঝা হয়ে গিয়েছে। তো এখন যেটা আমাদের ফ্যাক্ট পাইপলাইন, তো পাইপলাইনের মধ্যে কি বলা হচ্ছে, ফার্স্ট অফ অল বলা হচ্ছে কনস্ট্রাক্ট ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিন ইউজিং মডেলিং কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। এখানে এমসি দ্বারা হচ্ছে মডেলিং কোঅর্ডিনেট বোঝানো হচ্ছে। তো মডেলিং কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ইউজ করে আমরা একটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিন কনস্ট্রাক্ট করলাম। লাইক এখানে আমরা ধরছি আমাদের এখানে একটা উইন্ডো রয়েছে। তো এখানে হচ্ছে এই উইন্ডোটা কি, আবার আপনার মাথায় কোশ্চেন আসতে পারে। তো উইন্ডো কি, বা এখানে ভিউ পোর্ট থাকতে পারে, ভিউ পোর্ট কি, এগুলো সম্পর্কে আপনার একদম ক্লিয়ার কাট ধারণা হবে নেক্সট লেকচার ভিডিও দেখলে। কারণ নেক্সট লেকচার ভিডিওতে হচ্ছে আমরা উইন্ডো টু ভিউ পোর্ট ট্রান্সফরমেশন দেখবো, বা এই যেখানে ভিতরে যা যা কাজ হচ্ছে এগুলোর হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন রয়েছে বা হচ্ছে ডেরিভেশন রয়েছে। ডেরিভেশন এক্সামিনেশনে চলে আসে। তো ডেরিভেশনটাও আমরা নেক্সট লেকচার ভিডিওতে দেখবো। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ অবশ্যই আমি জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ নেক্সট লেকচার ভিডিও অনেক 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 ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখবো হচ্ছে উইন্ডো টু ভিউ পোর্ট ট্রান্সফরমেশন। তো এখানে উইন্ডোটা অ্যাকচুয়ালি কি, আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের মধ্যে যে এরিয়াটা হচ্ছে ডিসপ্লের জন্য সিলেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উইন্ডো, এবং ভিউ পোর্টটা কি, ডিভাইস কোঅর্ডিনেটের মধ্যে যে জায়গায় হচ্ছে আমাদের ইমেজটা ডিসপ্লে করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে কনস্ট্রাক্ট ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিনের মধ্যে। এখানে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিনটা হচ্ছে কনস্ট্রাক্ট করছি। তো এখানে ধরছি যে কোনো রকম আপনি কোঅর্ডিনেট নিতে পারেন। ধরেন আপনি সে হচ্ছে এই একটা পয়েন্ট নিচ্ছি, আমরা এই একটা পয়েন্ট নিচ্ছি এইটার করসপন্ডিং, এবং এই একটা পয়েন্ট নিচ্ছি এবং এই একটা পয়েন্ট নিচ্ছি। তো এই পয়েন্ট গুলো দিয়ে হচ্ছে আমরা একটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিন হচ্ছে কনস্ট্রাক্ট করলাম। লাইক এটা যদি ধরেন আপনি হচ্ছে এক্স, উইন্ডো যেহেতু এক্স ডাব্লিউ মিন, এটা ধরেন আপনি এক্স ডাব্লিউ ম্যাক্স, দেন এটা ধরেন হচ্ছে ওয়াই ডাব্লিউ মিন, এটা ধরেন আপনি ওয়াই ডাব্লিউ ম্যাক্স। এভাবে হচ্ছে আমরা একটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিন কনস্ট্রাক্ট করলাম। তো আমাদের এই স্টেপ আশা করছি আপনার বোঝা শেষ। তো নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট, এবং বলা হচ্ছে কনভার্ট ওয়ার্ল্ড কোঅর্ডিনেটস টু ভিউইং কোঅর্ডিনেটস। তো এখানে এই যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট যেগুলোকে আমরা ধরে নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল দিয়ে, এগুলোকে আমাদের কনভার্ট করতে হবে কিসের মধ্যে, ভিউইং কোঅর্ডিনেটস এর মধ্যে। তো এখানে একটা রেফারেন্স আমরা একটা কোঅর্ডিনেট পাবো, লাইক ধরেন হচ্ছে এটা রেফারেন্স আমরা এখানে একটা পাচ্ছি, এটা রেফারেন্স আমরা এখানে একটা পাচ্ছি, এটা রেফারেন্স এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি। তো এটাকে আমরা বলছি হচ্ছে সে এক্স ভি মিন, এটাকে আমরা বলছি হচ্ছে এক্স ভি ম্যাক্স, সে এটাকে বলছি হচ্ছে ওয়াই ভি
মিন, এটাকে আমরা বলছি ভিউইং, ভি দ্বারা ভিউ মিন করা হচ্ছে, এটাকে হচ্ছে ওয়াই ভি ম্যাক্স। এরকম হচ্ছে আমরা একটা কনভার্ট করে নিলাম আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিন থেকে হচ্ছে ভিউইং কোঅর্ডিনেটস, এবং এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে হচ্ছে আমরা এই ভিউইং কোঅর্ডিনেটস গুলো পেলাম, যেটা হচ্ছে আমাদের ভিউইং কোঅর্ডিনেটস। তো এরপরে যে কাজটা করা হবে, আমাদের একটা নরমালাইজড কোঅর্ডিনেট আসবে। এটা কিভাবে আসবে, লাইক হচ্ছে আমাদের উইন্ডোর মধ্যে হচ্ছে কোন একটা কিছু একটা ফিগার রয়েছে, সে এরকম একটা ফিগার রয়েছে সে। তো এখান থেকে বা ধরেন একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট হচ্ছে আমরা দেখতে চাই হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে বা ভিউ পোর্টের মধ্যে। তো এই পয়েন্টের একটা করসপন্ডিং একটা কোঅর্ডিনেট থাকবে, সে হচ্ছে আমরা বলছি হচ্ছে এক্স ডাব্লিউ ওয়াই ডাব্লিউ। তো এই পয়েন্টের করসপন্ডিং হচ্ছে আমরা যদি এখানে একটা পয়েন্ট দেখতে চাই, সে হচ্ছে এক্স ভি ওয়াই ভি এরকম। তো দেখতে চাইলে আমাদের এমন একটা ফর্মুলেশন লাগবে বা একটা নরমালাইজ একটা ফর্ম লাগবে বা একটা নরমালাইজ কোঅর্ডিনেট লাগবে। তো এইখানে হচ্ছে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে যে নরমালাইজড কোঅর্ডিনেট হচ্ছে সেম হবে, এবং সেখান থেকে হচ্ছে আমরা আলটিমেটলি একটা ডিভাইস কোঅর্ডিনেট পাবো। তো এইখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট লেকচার ভিডিও দেখলে আপনার এই সকল ফ্যাক্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, বাট এখানে আপনি জাস্ট এতটুকুই মার্ক আপ করেন যে একটা পয়েন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি একটা নরমালাইজড কোঅর্ডিনেট পাবেন, ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে এখানে একটা পাবেন, এবং হচ্ছে ডিভাইস কোঅর্ডিনেটের ক্ষেত্রে এখানে একটা পাবেন, এবং আলটিমেটলি এখান থেকে আপনি একটা জাস্ট নরমালাইজড কোঅর্ডিনেট পাচ্ছেন। এখানে এই নরমালাইজড কোঅর্ডিনেটকে আলটিমেটলি হচ্ছে এই দুইটার ক্ষেত্রে আপনি নরমালাইজড কোঅর্ডিনেট পাবেন। তো এই দুইটার ক্ষেত্রে যেহেতু নরমালাইজড কোঅর্ডিনেট পাবেন এবং দুইটা হচ্ছে রিলেটেড, তো এই দুইটা কোঅর্ডিনেট সেম টু সেম হবে, এবং আলটিমেটলি আপনি ম্যাপ করার মাধ্যমে ডিভাইস কোঅর্ডিনেট পেয়ে যাবেন, এবং যেটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট, ডিভাইস কোঅর্ডিনেট পাওয়া। আশা করছি বুঝতে পারছেন যেখানে পাইপলাইনের মধ্যে কি হচ্ছে, এবং চিন্তার কোনো কারণ নেই। এটা টোটাল অ্যান্সার হচ্ছে ডিসক্রাইব, বা আপনি ডিসক্রাইব করবেন বা ডেসক্রিপশন বক্সে আপনি যদি দেখেন সবকিছু আপনি পেয়ে যাবেন। এবং নেক্সট লেকচার ভিডিও অনেক অনেক ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখবো হচ্ছে উইন্ডো টু ভিউ পোর্ট ট্রান্সফরমেশন, এবং এটাই এক্সামিনেশনে অনেক বেশি আসে, 4 থেকে 5 মার্কের একটা কোশ্চেন চলে আসে, এবং এখানে হচ্ছে আপনাকে ডেরাইভ করতে বলা হয় বা ডেরিভেশন করতে বলা হয়। তো নেক্সট লেকচার ভিডিও দেখবো আমরা। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।